সামনেই আসছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানেই বাসন্তী পোলাও তো হবেই। আজকে আমি একটা সিম্পল রেসিপি দেখাচ্ছি, যেটাতে খুবই সহজে বাসন্তী পোলাও কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। স্বাদ ও গন্ধ কিন্তু অসাধারণ হবে। তাহলে শুরু করা যাক ভিডিওটা। আমি একটা বোল নিয়ে নিলাম, এর মধ্যে আমি চালটা নিয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও করলে কিন্তু বেশি টেস্ট হয়। বাসমতি চাল দিয়েও আপনারা করতে পারেন। এখানে আমি 4 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা অবশ্যই মাপ করে আপনারা নেবেন, কারণ জলটাও কিন্তু মাপ মতন দিতে হবে, তবেই কিন্তু একদম ঝরঝরে ভালো বাসন্তী পোলাও হবে। এখানে আমি চালটা দুবার ধুয়ে নেব। খুব হালকা হাতে চালটাকে ধোবো, একদম ভালো করে কষলে কষলে কিন্তু ধোবো না, তাহলে গোবিন্দভোগ চালের যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু বেরিয়ে যাবে। জলটাকে একদম ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার একটু চালটাকে একটু শুকনো হতে দিচ্ছি। এবার একটা প্যানের মধ্যে 2 চামচ আমি ঘি একটু মেল্ট করতে নিলাম। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো আমি মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এটা চালের মধ্যে দিয়ে খুব ভালো করে মেশাবো। আপনারা কাঁচা ঘিও দিতে পারেন, কিন্তু এতে আপনার টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। ঘিটা একটু মেল্ট করে যদি আপনারা হলুদটা এর মধ্যে মিশিয়ে দেন, তবে কিন্তু চালের সঙ্গে মিশবেও ভালো করে হলুদটা, তাহলে কালারটাও কিন্তু বেশ ভালো হয় বাসন্তী পোলাওয়ের। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। আর দেব 1 চামচ নুন। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন নেবেন। এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করতে হবে। আমি একটা স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিচ্ছি, আপনারা হাত দিয়েও এটাকে করে নিতে পারেন। এবার কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ রিফাইন অয়েল। এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এখানে দারচিনি আর এলাচ কিছুটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে কাজু, আমি গোটা কাজুকে অর্ধেক করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সেটাকে হালকা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। কিশমিশটা দিয়েও ভালো করে ভেজে নেব। হালকা যখন ব্রাউন হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব মাখা চালটা। মাখা চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে ভাজবো। লো ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেম করে এটাকে বেশ ভালো করে ভাজতে দেব। দেখবেন চালের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে যাবে ভাজতে ভাজতে। ভালো করে ভেজে নিচ্ছি। এখানে রয়েছে 4 কাপ চাল। 4 কাপ চালের সঙ্গে আমি দেব এখানে 8 কাপ জল। এখানে 8 কাপ মানে দ্বিগুণ জল কিন্তু দিতে হবে। যতটা আপনারা চাল দেবেন তার দ্বিগুণ জল দেবেন। এবার ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। কিছুটা যখন ফুটে আসবে, তখন আমি লো ফ্লেম করে দিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। দেখুন একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে। এই অবস্থাতে দিয়ে দেব চিনি, মিষ্টি হওয়ার জন্য, কারণ বাসন্তী পোলাও একটু মিষ্টি তো অবশ্যই হবে। কিন্তু আমি এখানে দেব আখি গুড়, আপনারা চিনিও দিতে পারেন। আমি এখানে গুড় ব্যবহার করেছি। চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ বাসন্তী পোলাও একটু মিষ্টি টেস্টি হয়। এবার গুড়টাকে আমি খুব ভালো করে মিশিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন বাসন্তী পোলাওটা কিন্তু একদম সুন্দর মতন ঝরঝরে হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ভালো করে মিক্স হয়ে গেছে। বাসন্তী পোলাও কিন্তু একদম রেডি। আপনারা চাইলে এর উপর দিয়ে আরও 1 চামচ ঘি অ্যাড করে দিতে পারেন। এটা নিরামিষ
কোনো আলুর দম হোক বা পনিরের তরকারি হোক তার সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তাছাড়া মাটনের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে। তো ব্যাস আমার বাসন্তী পোলাও রেডি। আপনারা সরস্বতী পুজোতে এইভাবে অবশ্যই করে নেবেন। সরস্বতী পুজো মানেই বাসন্তী পোলাও তো হবেই। তো ব্যাস আমি এবার সার্ভ করে দিচ্ছি। বাসন্তী পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে এইভাবে নিয়ে সুন্দর করে সাজিয়ে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।